সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার ঘর, এই দুনিয়াটা মুমিনের জন্য পরীক্ষার হল, পরীক্ষার মহল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই পৃথিবীর মধ্যে পরীক্ষা করবেন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, ওলিয়া পীর বুজুর্গদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার যত প্রিয় বান্দা হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি কঠিন পরীক্ষা করবেন। আর সেই কঠিন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলা তাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার প্রিয় একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা আল্লাহ কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইব্রাহিমে খলিল আল্লাহ তাআলার একজন প্রিয় পয়গম্বর ছিলেন। অনেক পরীক্ষা নিরীক্ষা আল্লাহ তার মধ্যে তাকে করেছেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছেন এবং সমস্ত পরীক্ষায় তিনি 100% সফলতা অর্জন করেছেন। যার কারণে মুসলমানদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের বাবা হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আদি পিতা, সমস্ত মানুষের পিতা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত মানুষ আছে, সকল মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। আর মুসলমানদের পিতা হলেন হযরত ইব্রাহিম খলিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে বিদায়ের 2000 বছর পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এর আগে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পয়গম্বর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে 2000 বছরের ব্যবধান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 2টি সংসারের অধিকারী ছিলেন, 2টা বিবাহ করেছিলেন। এর মধ্যে প্রথম বিবি ছিলেন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় বিবি ছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বিবি সারার ঘরে 2টা সন্তান দান করেছিলেন। একজন ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, আর একজন ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন বড়, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ছোট ছেলে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম হলো ইসরাইল। ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে 2 ভাই, এই 2 ভাইয়ের ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা থেকে অনেক নবী আসছেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা থেকে আসছেন। কিন্তু ওনার যে ছোট স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
সেই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একজন মাত্র নবী ছিলেন, তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা শুধু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করলেন। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উনার জন্ম, উনার বংশধারা থেকে একজন মাত্র নবীকে আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের বংশ থেকে অনেক নবী রাসূল দুনিয়ায় আসছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে মাত্র একজন নবী, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একজন মাত্র নবী এই পৃথিবীতে আসলেন, তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি হলেন সমস্ত নবী রাসূলের সর্দার। সুবহানাল্লাহ। দেখেন, সমস্ত নবী রাসূল এই পৃথিবীতে এসে যা করতে পারেন নাই, আখিরি জামানার পয়গম্বর তিনি একাই তা করতে পারছেন। আল্লাহ তাআলা তাকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। একজন পয়গম্বরের মাধ্যমে তামাম পৃথিবীতে তাওহীদের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, ইসলামের ঝান্ডাকে আল্লাহ বিজয় করেছেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে সমস্ত নবীরা কেউ 5 জন নবী উম্মত নিয়ে উঠবেন, কেউ 10 জন উম্মত নিয়ে আসবেন, কেউ 1000 উম্মত নিয়ে আসবেন, কেউ 1 লক্ষ উম্মত নিয়ে আসবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের সংখ্যা হবে 6 লক্ষ। আর আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তার উম্মতদেরকে নিয়ে তিনি ফখর করবেন, গর্ববোধ করবেন। হাশরের ময়দানে উনার সবচেয়ে বেশি উম্মত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি সন্তান এই পৃথিবীর মধ্যে জন্ম দিবে। কেন তোমরা বেশি সন্তান জন্ম দিবে? নবীজি বলেন, হাশরের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন আমার উম্মত বেশি সংখ্যক উম্মত নিয়ে যেন আমি হাশরের ময়দানে গর্ব করতে পারি। সকল পয়গম্বরের সামনে যেন আমার মাথাটা উঁচু হয়ে যায়, আমার সম্মান যেন বেশি হয়। এই জন্য তোমরা বেশি করে সন্তান নিবে। নবীজি হাদিসের মধ্যে আরো বলেছেন, আমার উম্মতেরা, তোমরা ওই বংশের মধ্যে বিবাহ করো যেই বংশের মহিলাদের ঘরে সন্তান বেশি হয়, সন্তান ছেলে সন্তান বেশি হয়, ওই রকম বংশের মধ্যে তোমরা বিবাহ করো, যেন তোমরা অধিক সন্তানের বাবা হইতে পারো। আর এখন তো আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। হায় রে মায়াবরী, খালি মায়াবরী। এই মায়াবরী খাইয়া মুসলমানের সংখ্যা কমতেছে, ইহুদি খ্রিস্টানের সংখ্যা বাড়তেছে। ফিটাইব কয়দিন পরে ইহুদি খ্রিস্টান। নবীজি কেন বললেন ওই বংশের মধ্যে বিবাহ করো যেই বংশের মধ্যে সন্তান বেশি হয়, যেই বংশের মহিলাদের ঘরে বাচ্চা বেশি হয়, এই বংশের বিবাহ করে কেন বললেন? নবীজির কি মাথা খারাপ হয়েছে? নবীজি কেন সেই কথা বললেন? কারণ তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি শুধুমাত্র চর্মচক্ষু দিয়ে দেখেন না, ওনার আরেকটা আধ্যাত্মিক চক্ষু আছে। সেই আধ্যাত্মিক চক্ষু দিয়েও তিনি দেখেছেন। সেই জন্য তিনি বলেছেন, কারণ মুসলমানের সংখ্যা যদি কম হয়ে যায়, যেই রকমভাবে ওই যে আরকানে, বার্মায়, মায়ানমারে মুসলমানদেরকে একদম শেষ করে দিচ্ছে, নিষ্পেষিত করে দিচ্ছে, কারণ সেখানে তারা সংখ্যায় কম। এই জন্য ইহুদি খ্রিস্টান, ওই বেঈমান কাফেররা, ওই বুদ্ধিস্টরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। সেখানে যদি বুদ্ধদের সমানে সমান মুসলমানদের সংখ্যায় হইতো, তাহলে কি এরকম অত্যাচার করতে পারতো? কারণ সংখ্যায় কম, এই জন্য মার খাচ্ছে। এই জন্য বিশ্বনবী বলেছেন, সন্তান বেশি নাও
আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা সন্তান বেশি নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, তোমরা রিজিকের কারণে তোমাদের সন্তানকে হত্যা করিও না। সন্তান হয়ে গেছে, স্ত্রী গর্ভবতী হয়ে গেছে, 1 মাস 2 মাস 3 মাস, তারপরও ডাক্তারের কাছে যায়, কয় বাচ্চাটা নষ্ট করতে হবে। কেন রে ভাই বাচ্চা নষ্ট করতে হবে? রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ। যেই আল্লাহ তোমার ঘরে এই সন্তানটা পাঠালেন, যেই আল্লাহ তোমার ঘরে ছেলে সন্তান দিলেন, সেই আল্লাহকে রিজিক দিতে পারবে না যেই ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মের 50,000 বছর আগে তার রিজিকের ফয়সালা আল্লাহ কুদরতিভাবে করে। যেই বান্দা বান্দিকে আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন, সেই ব্যক্তি জন্ম হওয়ার পরে কি খাবে, কোথায় খাবে, কি করবে না করবে, তার রিজিক কি হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তিনি ফয়সালা করে দেন। মুসলমানরা যদি আজকে সংখ্যায় কম হয়ে যায়, তাহলে ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাওয়া জরুরি, মার খেতেই হবে। আজকে আমাদের এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ এইরকম কোনো হিন্দু, এইরকম কোনো ইহুদি খ্রিস্টান, কোনো বিধর্মীর বাবার সাহস হয় নাই একজন মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যাবে আর গুরুর গোবর, গুরুর ফসরাব তার গায়ে মারবে, এইরকম দুঃসাহস বাংলার জমিনে কোনো ইহুদি খ্রিস্টান বেঈমান কাফিরদের হয় না। এই কথাটা ঠিক কিনা বলেন? কিন্তু ভারতে কেন পারছে? ভারতে মুসলমান সংখ্যায় কম। সেখানে যদি 50 কোটি মুসলমান আছে থাকতো, তাহলে কোনো হিন্দুর কোনো মালাউনের একতার সাহস ছিল না। মুসলমান মা বোন রাস্তা দিয়ে হেঁটে গেলে গরুর প্রস্রাব, গরুর পায়খানা তাদের গায়ে নিক্ষেপ করবে, এইরকম দুঃসাহস তারা দেখাতে পারত না। কারণ মুসলমান সেখানে তাদের তুলনায় সংখ্যায় কম, এই জন্য এই দুঃসাহস আজকে তারা দেখাচ্ছে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পরীক্ষা নিয়েছেন। অগ্নি পূজারীরা, আগুনের পূজারীরা, মূর্তি পূজারীরা তারা কত ভয়ঙ্কর। মূর্তির পক্ষে মূর্তি পূজা না করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আগুনে নিক্ষেপ করেছে, তাকে পুড়িয়ে, আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। কথাটা ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তার পক্ষে ছিলেন, যেহেতু তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও জ্বালাইতে পারে নাই, কারণ তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। আজও যারা মূর্তি পূজারী, তারা আজও মূর্তি পূজারীরা মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে তারা মারতে চায়। আপনারা দেখেছেন ভারতের হিন্দুরা, ভারতের রাজনৈতিক নেতারা এত নির্লজ্জ বেহায়া, তাদের ন্যূনতম কোনো লাজ লজ্জা নাই। তারা বলে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে কি কোনো সংখ্যালঘু নির্যাতন হয়? হিন্দুদেরকে কেউ নির্যাতন করে? সংখ্যালঘু বুদ্ধিস্টদেরকে কেউ নির্যাতন করে? আমাদের দেশে খ্রিস্টান আছে, খ্রিস্টানদেরকে কেউ অত্যাচার নির্যাতন করে? আমাদের বাংলাদেশে একজন সংখ্যালঘুকেও কেউ নির্যাতন করে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অথচ ভারতে আপনারা দেখেছেন গত সপ্তাহে তাদের ওই যে একটা হোলি খেলা আছে, এই হোলি খেলায় একজন মুসল্লি, একজন বয়স্ক মুসলমান, তিনি নামাজে যাবেন, হেঁটে যাচ্ছেন, তার গায়ে তারা রং লাগিয়ে দিচ্ছে। তিনি প্রতিবাদ করার কারণে এই সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবিওয়ালা মুসলমানকে রাস্তার মধ্যে তারা প্রহার করে লাঠি দিয়ে বাইরে গিয়ে তাকে রাস্তার মধ্যে হত্যা করেছে। শুধু তাই নয়, আরেকজন যুবক প্রাইভেট গাড়ি নিয়ে তিনি যাচ্ছিলেন, তারা তার গাড়িটা আটকিয়ে তাকে রং মারছে, তিনি বাধা দিয়েছিলেন, তাকে রড দিয়ে গাড়ির ভিতরে তারা কুচাইয়া গুথাইয়া হত্যা করেছে।
ভারতের হিন্দু নেতারা তারা এখন চোখে দেখে না, তাদের চোখ কানা হয়ে গেছে, গুরু পেশাব করছে তাদের চোখের মধ্যে, চতুষ্পদ জানোয়ার পেশাব করেছে, এগুলো দেখে না। আর ওই দিল্লি বসে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, আশেপাশে কোথাও হচ্ছে? সারা বাংলাদেশে কোথাও একটা হিন্দুদের ঘরবাড়ি কেউ জ্বালাচ্ছে? কেউ তো হিন্দুদেরকে হত্যা করছে না। অথচ আমরা 5 আগস্টের পরে আমরা আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, ইমাম, খতিবরা আমরা রাত জেগে জেগে হিন্দুদের মন্দির পাহারাদারি করেছি। কেন? যেন দুষ্কৃতিকারীরা তাদের মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের উপর এই দায়ভার না চাপাতে পারে। এই জন্য এদেশের আলেম ওলামা, এদেশের মাদ্রাসার ছাত্র, এদেশের মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, ধর্মপ্রাণ মুসলমানরা হিন্দুদের মন্দির রাত জেগে পাহারাদারি করেছেন। আর হিন্দুস্তানে মুসলমানদের শত বৎসরের মসজিদগুলো ভাঙতেছে। কথাটা ঠিক কিনা বলেন? এই যে গত 4-5 দিন আগে ভারতের পার্লামেন্টে, আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, পাশের ঘরে আগুন লাগলে আপনার ঘরেও সেই আগুন আসবে। পাশের বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িতে আসবে না। আমি ভালো আছি বসে থাকবো, ও মুসলমান, সেই কথা যদি আমরা চিন্তা করি তাহলে সেটা বুখার রাজ্যে বসবাস হবে, অত্যন্ত নিতান্ত ভুল হবে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, গত 2 দিন আগে হিন্দু যুবকরা সারা হিন্দুস্তানে, ভারতে তারা লম্বা লম্বা দা ছুরি নিয়ে মিছিল করে। একজন আইনজীবী হিন্দুস্তানের ভারতের, সে বক্তব্য দিয়েছে, মিডিয়ার মাধ্যমে আসছে, সে বক্তব্য দিতেছে, মুসলমান যারা আছো, যারা আল্লাহ আর মৌলায় যারা বিশ্বাস করো, তোমরা বাংলাদেশ যাও অথবা পাকিস্তান যাও, ভারতে থাকতে হলে হনুমান আর এই শ্রীরামের বিশ্বাস করতে হবে, জয় শ্রীরামে বিশ্বাস করতে হবে, আর হনুমানে বিশ্বাস করতে হবে। যদি আল্লাহ আর মৌলা বিশ্বাস করো তাহলে বাংলাদেশ যাও আর পাকিস্তান যাও। তারা না সত্যি সাম্প্রদায়িক সম্প্রীতি, তারা না বলে তাদের দেশে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কোথায়? বাংলাদেশের হিন্দুরা তো মন্দিরে তারা পূজা করতেছে, তারা ঘন্টা বাজাচ্ছে, তারা তাদের ধর্ম পালন করতেছে, কোনো মুসলমান তো কখনো বাধা দেয় না। আর সেখানে একজন আইনজীবী, একজন অ্যাডভোকেট সেই বক্তব্য দিতেছে। এর মাধ্যমে একথা প্রমাণিত হয়েছে, এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম আর ইহুদিদের ধর্ম। কথাটা ঠিক কিনা বলেন? কারণ আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 82 নং আয়াতে পরিষ্কার ভাষায় আল্লাহ বলেছেন, 2 শ্রেণীর মানুষ মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলতে হবে, কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ। মুসলমান সবাই ভালো করে মনে রাখতে হবে, মুসলমান যুবকদেরকে মনে রাখতে হবে। আমাদের চতুর্পাশে কিন্তু বড় মহাশক্তি, যারা মূর্তি পূজারী, যারা মুশরিক, আমাদেরকে চতুর্দিকে ঘেরাও করে রাখছে। আর সেই মুশরিকদের মোকাবেলা করতে হবে যুবক ভাইদেরকে। কথাটা ঠিক কিনা বলেন? আজকে দেখেন, আমরা যদি চুপ থাকি, আপনি ভদ্র করে বসে থাকেন, ইহুদি খ্রিস্টানরা আপনার গায়ে পরে ঝগড়া বাঁধাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে 2 শ্রেণীর দুশমনকে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান অবশ্যই অবশ্যই তোমরা পাবে এই পৃথিবীর মধ্যে 2 শ্রেণীর মানুষকে, মুসলমানদের সবচাইতে বড় শত্রু। এর মধ্যে এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা মূর্তি পূজারী, যারা মূর্তির পূজা করে, যারা দেব দেবতার পূজা করে, যারা প্রতিমার পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শ্রেণীর মানুষকে মুসলমানদের সবচাইতে বড় ভয়ঙ্কর শত্রু হিসাবে পাবে। আরেক শ্রেণী হলো ইয়াহুদ।
লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। আরেক শ্রেণী হলো ইহুদি, যারা তৃতীয়বাদে বিশ্বাস করে। এই দুই শ্রেণীর মানুষ হলো মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু। এই পৃথিবীর মধ্যে একটা অবৈধ রাষ্ট্র আছে, সেই অবৈধ রাষ্ট্রের নাম হলো ইসরায়েল। এটা বৈধ রাষ্ট্র নয়, এটা অবৈধ রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রের মধ্যে কিছু ইহুদি আছে, ওরা হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আর এক শ্রেণী হলো মুশরিক। আমাদের পাশে হলো এই মুশরিকের গোষ্ঠী, আর ওই ফিলিস্তিনের পাশে হচ্ছে ইহুদি, ইসরায়েল। এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে সূরাতুল মায়েদার 82 নং আয়াতে আল্লাহ বলেছেন। দেখেন, আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে দুই শ্রেণীর মুশরিকের কথা বলেছেন। এই ইহুদিরা কি করতেছে? ইহুদিরা আমাদের জন্মের আগ থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, হত্যা করেই চলেছে। ফিলিস্তিনের একটা শহর গাজা, এই গাজা শহরকে তারা একদম ধূলিসাৎ করে দিয়েছে। আপনারা দেখতেছেন, যুদ্ধবিরতি দিয়ে রমজান মাসে তারা যুদ্ধবিরতি দিয়েছিল। রমজান মাসে যুদ্ধবিরতি অবস্থায় তারা হঠাৎ করে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে তারা আক্রমণ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদি এবং মুশরিকদের সঙ্গে অনেক চুক্তি হয়েছিল। চুক্তি অবস্থায় কি কোনো মানুষ চুক্তি লঙ্ঘন করতে পারে? রাসূলের সঙ্গে যেই সমস্ত ইহুদিরা চুক্তি করেছিল যুদ্ধবিরতির, রাসূলের সঙ্গে ইহুদিরা যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর তারা আক্রমণ করেছিল। আজও সেই ইহুদিরা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের সঙ্গে চুক্তি ছিল যুদ্ধবিরতি চুক্তি। রমজান মাসের মধ্যে যুদ্ধবিরতি চলতেছে, চুক্তি হয়েছে। এই অবস্থায় রমজান মাসে মুসলমানদেরকে একসঙ্গে বোমপিং করে 400 জনকে এক জায়গাতে শহীদ করে দিয়েছে। কারণ আজ থেকে 1400 বছর আগেই আল্লাহ বলেছেন, তোমাদের সবচেয়ে বড় দুশমন মুসলমান, ইহুদি সম্প্রদায়। ও মুসলমান, তোমার সবচেয়ে বড় শত্রু মূর্তি পূজারী। যদি এই দুই জাতিকে যদি চিনতে ভুল করে, তাহলে মুসলমান কি হবে? তার চোখের সামনে তার স্ত্রীকে হিন্দুরা দর্শন করবে, তার চোখের সামনে তার মেয়েকে দর্শন করবে, তার চোখের সামনে তার মাকে দর্শন করবে, তার চোখের সামনে তার আত্মীয় স্বজন মহিলাদেরকে দংশন করবে। শুধু দর্শন করে শিক্ষান্ত হবে না, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটবে। হাদিসে নবীজি বলে গিয়েছেন, ইঙ্গিত দিয়ে গিয়েছেন। তা আজকে আমাদের সামনে হইতেছে কিনা বলেন? আমরা তো বাংলাদেশের মানুষ ভালো আছি, আমরা এগুলো বলে লাভ কি? মায়ানমারের মুসলমানদেরকে শুধু হত্যাই করেছিল না, তাদেরকে যুবতী মহিলাদেরকে উলঙ্গ করে একদম গরুকে যেই রকম টুকরো টুকরো করা হয়, জীবিত একটা যুবতী মেয়েকে জীবিত অবস্থায় তাকে কেটে টুকরো টুকরো করে ক্লান্ত হয় নাই, তার স্তনগুলো কেটে টুকরো টুকরো করে ফুটবল খেলেছে। আমাদের চোখের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও আমাদের ফেসবুকের সামনে ঘুরেছে। কথাটা ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে আমাদের এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা যখন এসেছিল, 80,000 মাদ্রাসার অক্ষ সম্পত্তি বাতিল করে এই মাদ্রাসাগুলোকে অচল করে দিয়েছিল। 80,000 মাদ্রাসাকে অক্ষ সম্পত্তি বাতিল করে এই মাদ্রাসাগুলোকে মিসকিন বানিয়ে দিয়েছিল। দেওবন্দের উলামায়ে কেরাম তারা ঘুরে দাঁড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে এই পাক ভারত উপমহাদেশকে তারা স্বাধীন করেছিলেন। এই পাক ভারত উপমহাদেশের স্বাধীনতার পিছনে উলামায়ে কেরামের এক সাগর রক্ত রয়েছে। আমার সম্মানিত মুসলিম ভাইরা, আজকে ভারতের মোদী সরকার, ওই মুশরিক মোদী সরকার যাকে 1400 বছর আগে আল্লাহ তাআলা দুশমন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই মোদী সরকার গত সপ্তাহে যে একটা জঘন্য কাজ করেছে, সেটা হলো তারা পার্লামেন্টে একটা কাজ করেছে, অক্ষ সম্পত্তির মালিকানা রাষ্ট্র। অক্ষ সম্পত্তির মালিকানা কে? ভারতে তো যেই অক্ষ সম্পত্তির মালিক মুসলমান, মুসলমান থাকার পরেও মুসলমানদের মসজিদ দখল করতেছে।
অক্ষ সম্পত্তির মালিক মুসলমান হওয়ার পরেও মাদ্রাসা তারা দখল করে নিচ্ছে। অক্ষ সম্পত্তি মুসলমানদের নামে থাকার পরেও মুসলমানদের কবরস্থান দখল করে নিচ্ছে। অক্ষ সম্পত্তির মালিক মুসলমান থাকার পরেও মুসলমানদের মাজার দখল করে নিচ্ছে। অক্ষ সম্পত্তির আন্ডারে 4টা সম্পদ আমাদের আছে। মসজিদ এটা অক্ষ সম্পত্তি, এটার মালিক একটা কমিটি, এটার মালিক কোনো ব্যক্তি নয়। মাজার এটা অক্ষ সম্পত্তি, এটার মালিক একটা কমিটি, কোনো ব্যক্তি নয়, কিন্তু রাষ্ট্র নয়। এই মসজিদের মালিক, এই মসজিদ কাদের? এটা এই অধিকার কার? বাংলাদেশ সরকারের না এই কমিটির? এই কমিটির। তবে কিছু মসজিদ আছে সরকারি, এইগুলো সরকার নিয়ন্ত্রণ করে। ভারতের পার্লামেন্টে আইন পাশ করছে, সমস্ত মুসলমানদের অক্ষ সম্পত্তির মালিক হবে সরকার। কত সুন্দর আইন করছে। ব্রিটিশরা একটা মুসলমানদেরকে লোভ দেখিয়েছিল যে মুসলমানদের মসজিদ মাদ্রাসা চলতেছে না, এগুলো সরকার বেতন দেবে, সরকার ভাতা দেবে। এই জন্য মুসলমানদের, সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে ব্রিটিশ সরকার 80,000 মসজিদ মাদ্রাসার তারা অক্ষ সম্পত্তি বাতিল করে দিয়েছিল। বলেছিল মসজিদের ইমামের বেতন দেবে সরকার, মাদ্রাসার শিক্ষকের বেতন দেবে সরকার। এই ধোঁকা দিয়ে 80,000 মসজিদ মাদ্রাসার অক্ষ সম্পত্তি বাতিল করে ব্রিটিশ সরকার নিয়ে গিয়েছিল। কিছুদিন দিছে, তারপরে সবগুলো বাতিল করে দিয়ে মসজিদ মাদ্রাসাকে একদম ফকির বানিয়ে দিয়েছে। আজকে মোদির মাথার মধ্যে ওই ব্রিটিশের কুচক্রান্ত ঢুকেছে। এই জন্য পার্লামেন্টের মধ্যে সে আইন পাশ করেছে, ভারতের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের অক্ষ সম্পত্তির মালিক হবে সরকার। সরকার যেভাবে চালাবে সেইভাবে চলবে। আপনারা দেখেছেন, আপনার গত সপ্তাহে প্রত্যেক দিন ভারতে বিশাল বিশাল মসজিদগুলো ভেঙ্গে, বুলডোজার দিয়ে ভেঙ্গে একদম মাটির সাথে মিশিয়ে দিতেছে। এই কালো আইন কোনো মুসলমান মানতে পারে না। অক্ষ সম্পত্তির মালিক মুসলমান থাকবে, কবরস্থান অক্ষ সম্পত্তি এটা পরিচালনা করবে মুসলমান কমিটি, এটার মালিক কোনোদিন সরকার হতে পারে না। মাজার এটা মুসলমানদের অক্ষ সম্পত্তি, পরিচালনা করবে জনগণ, এটার মালিক থাকবে কমিটি পরিচালনা করবে, এটার মালিক সমস্ত মুসলমান। মসজিদ এবং মাদ্রাসার যে অক্ষ সম্পত্তি আছে এটা পরিচালনা করবে কমিটি, এটার মালিক হলো সমস্ত দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমান। কথাটা ঠিক কিনা বলেন? যদি সরকারের কাছে সেই চাবিকাঠি চলে যায়, তাহলে বাংলাদেশে আমরা 95% মুসলমান হওয়ার পরেও এদেশের মসজিদ মাদ্রাসা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেই সরকার তার সেই চাবি ঘুরাই দেয়। আর যেখানে মুসলমানদের নামে সম্পদ থাকার পরেও সেই সম্পদের মালিক যদি আপনার ভারতের সরকার হয়, মুসলমানদের একটা মসজিদ মাদ্রাসা থাকবে? 170টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে তারা গত এক সপ্তাহ সিলগালা করেছে। অসংখ্য মাদ্রাসা মসজিদ তারা, আপনারা দেখেছেন, বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এই জন্য বাংলাদেশের মুসলমানরা তারা যেই রকম এখান থেকে মিথ্যা স্লোগান দেয় আর হুমকি দেয়, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমরাও বাংলাদেশ থেকে তাদেরকে হুঙ্কার দিয়ে বলে দিতে চাই, বাংলাদেশের 18 কোটি মুসলমান যদি প্রয়োজন পড়ে তাহলে আমরাও দিল্লি অভিমুখে লং মার্চ করব। কথাটা ঠিক কিনা বলেন? যদি প্রয়োজন পড়ে হিন্দুস্তান মুসলমানরা ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে জিহাদ করে যেই হিন্দুস্তান মুসলমানরা স্বাধীন করেছিল, সেই হিন্দুস্তানের মুসলমানদের ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা, মাজার আর কবরস্থান রক্ষার জন্য যদি আবার জীবন দিতে হয়, তাহলে ইনশাল্লাহ আমরাও মাথায় কাফনের কাপড় বেঁধে হিন্দুস্তানের দিল্লির দিকে আমরাও লং মার্চ করতে প্রস্তুত আছি। আমার সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে যে মুসলমানদেরকে দুই শ্রেণীর দুশ্মনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, একটা হলো ওই ইসরায়েল, যে ইসরায়েলের সঙ্গে ভারতের গভীর প্রেম ভালোবাসা। দেখছেন, চুরে চুরে কিন্তু খালাতো ভাই, রসুনের গুয়া কিন্তু এক জায়গায়। আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে যে বলেছেন ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু,
আর মুশরিকরা সবচাইতে বড় দুশমন। ওই ইহুদিরা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করেছে, আর মুশরিকরা আমাদের 500 বছর পুরাতন মসজিদে বাবরিকে তারা দখল করে রাখছে। এই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতেছে, আর মুশরিক ভারতের এই মোদী সরকার আমাদের ভারতের মুসলমানদেরকে তারা নির্যাতনের অত্যাচার করতেছে। কথাটা ঠিক কিনা বলেন আমার সম্মানিত মুসল্লি ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে মুসলমানের দুই শ্রেণীর দুশমনের সঙ্গে আল্লাহ পরিচয় করে দিয়েছেন। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। হ্যাঁ মুসলমান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাতাজিদান্না। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের মধ্যে দুইটা অক্ষর ব্যবহার করেছেন। একটা হইল লাম। আরবি ভাষায় লাম শব্দ ব্যবহার হয় তাকিদের জন্য, অর্থাৎ অবশ্যই। লামের বাংলা হইল অবশ্যই। লাতাজিদান্না পাবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের শেষে আবার আরেকটা নুন ব্যবহার করেছেন, এটার অর্থ হলো অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা কথা বলেন, আল্লাহর কথা তো এমনিই গুরুত্বপূর্ণ হয়ে যায়, আল্লাহর কথা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের প্রত্যেকটা কথাই তো জরুরি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার জরুরি বলেছেন। লাতাজিদান্না, লাম আল্লাহ ব্যবহার করেছেন, অবশ্যই আবার নুন ব্যবহার করেছেন, অবশ্যই ডবল অবশ্যই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান যুবক, শুধুমাত্র ফেসবুক ইন্টারনেট নিয়ে বসে থাকিও না। তোমার মা বোনের উপর কিন্তু অত্যাচার আসবে, তোমার ধর্মের উপর কিন্তু অত্যাচার আসবে, তোমার দেশের উপর কিন্তু অত্যাচার আসবে। তুমি যুবক যদি সেই সময় বেঈমান কাফিরের মোকাবেলায় তুমি ঘুরে দাঁড়াইতে না পারো, তাহলে তোমার মতো অপদার্থ যুবক পৃথিবীতে আর কেউ হতে পারে না। আবার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। ও মুসলমান, অবশ্যই তোমরা তোমাদের সবচেয়ে বড় দুশমন পাবে ইহুদি সম্প্রদায়, ওয়াল্লাযীনা আশরাকু। আর যারা মুশরিক, ইহুদি সম্প্রদায় কি করতেছে? ফিলিস্তিনের সুন্দর সুন্দর জান্নাতি বেহেশতের মতো এক একটা বাচ্চার চেহারা তারা গুলি করে মায়ের সামনে, বাবার সামনে ওই সমস্ত বাচ্চাদেরকে হত্যা করতেছে। কিন্তু ওই সমস্ত ছোট বাচ্চা তারা তো দুর্বল, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই। ওই সমস্ত দুর্বল নারী পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ওগো আল্লাহ, এই জালিম সম্প্রদায় থেকে, এই অত্যাচারী দেশ থেকে আমাদেরকে আপনি মুক্তি দিন, অথবা আমাদের জন্য একজন উমর ইবনে খাত্তাব প্রেরণ করেন, অথবা আমাদের জন্য একজন মুহাম্মদ বিন কাসিম প্রেরণ করেন, অথবা আমাদের জন্য একজন খালিদ ইবনে ওয়ালিদকে প্রেরণ করেন, যারা বেঈমান কাফিরদেরকে কসুর মতো কেটে একদম শেষ করে দিবে। আমার ভাইরা, আজকে ফিলিস্তিনের শিশু বাচ্চারা আজকে তাদেরকে একদম গুলি করে চোখের সামনে শেষ করে দিচ্ছে, মা বোনদেরকে দর্শন করতেছে। একটা শহরকেই তারা ধূলিসাৎ করে দিয়েছে, মৃত্যুপুরী বানিয়ে দিয়েছে। কিন্তু পৃথিবীর 150 কোটি মুসলমান থাকার পরেও আজকে আমরা তাদের পাশে আমরা দাঁড়াতে পারি নাই। তাদের পাশে যদি আজকে আমাদের বড় বড় রাষ্ট্রগুলো যদি তারা আজকে অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়াতো, তাহলে এই ইহুদি সম্প্রদায় অভিশপ্ত জাতি আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা অত্যাচার নির্যাতন করতে পারতো না। আজকে একটার পরে একটা মুসলমানদের রাষ্ট্র শেষ করছে। ওই যে আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে ইহুদিদেরকে মুসলমানদের শত্রু হিসাবে পরিচয় করে দিয়েছেন, আর মুশরিকদেরকে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হিসেবে আল্লাহ পরিচয় করে দিয়েছেন। আল্লাহ তাআলার সেই কথা আমরা বাস্তবে পাচ্ছি কি পাচ্ছি না বলেন? আল্লাহ তাআলার এই কথাগুলো বাস্তবে আমরা দেখতেছি কিনা বলেন? এই শেষ জমানায় হিন্দুস্তানে মুসলমানদের আর মুশরিকের একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধকে বিশ্বনবী গজওয়ায়ে হিন্দ বলেছেন।
গজওয়া বলা হয় সেই যুদ্ধকে, যেই যুদ্ধের মধ্যে নবীজি সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেন। গজওয়ায়ে বদর নবীজি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। গজওয়ায়ে উহুদের যুদ্ধে নবীজি সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। গজওয়ায়ে খন্দক যেই যুদ্ধের মধ্যে নবীজি সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তাহলে গজওয়ায়ে হিন্দ বললেন কেন? গজওয়ায়ে হিন্দে তো নবীজি সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করবেন না, তাহলে কেন গজওয়ায়ে হিন্দ বললেন? গজওয়ায়ে হিন্দ বলার উদ্দেশ্য হলো, হাদিস শরীফে নবীজি বলেছেন, যেই ব্যক্তি গজওয়ায়ে হিন্দের মধ্যে অংশগ্রহণ করবে, সে যেই ব্যক্তি গজওয়ায়ে হিন্দে শরিক হবে, সে যদি শহীদ হয়ে যায়, তাহলে উহুদ বদর খন্দকের জিহাদের মধ্যে যেই রকম মুসলমানরা শহীদ হয়ে শাহাদতের মর্যাদা পেয়েছে, তারাও এই রকম শাহাদতের মর্যাদা পাবে। আর যারা জীবিত ফিরবে, তারা গাজীর মর্যাদা পাবে। এই হিন্দুস্তানের যুদ্ধ এমন একটা যুদ্ধ হবে যেখানে মুসলমানদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে জীবন দিতে হবে। মুসলমানদের রক্ত এই পরিমাণ যাবে যে মুসলমানদের পায়ের ঘন্টা পর্যন্ত রক্ত হবে। এই পরিমাণ রক্ত, এই পরিমাণ মুসলমান শহীদ হবে। সেই যুদ্ধ কিন্তু খুব বেশি দূরে নয়। আজকে মোদী সরকার যেইভাবে শুরু করেছে, মনে হয় গজওয়ায়ে হিন্দের প্রতিধ্বনি শুরু হয়ে গেছে। গজওয়ায়ে হিন্দের গ্রান আসতেছে। আজকে যেই রকম মুসলমানদেরকে তারা কচুকাটা করতেছে, গতকালকে কলিকাতার একটা বাসের মধ্যে দেখেছি হিন্দুরা, সেখানে বাসের সামনে লেখা ছিল আল্লাহ ভরসা। কি লেখা ছিল? আল্লাহ ভরসা। সেই আল্লাহ ভরসাটাকে বাস থামিয়ে তারা এই লেখাটাকে নামিয়ে দিয়েছে। সেখানে তারা ওই গেরুয়া পতাকা লাগিয়েছে আর তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে। বলেছে লিখতে হবে জয় শ্রীরাম। বাসের সামনে আল্লাহ ভরসা লেখা যাবে না, আল্লাহর নাম চলবে না। যদি আল্লাহ আর মাওলা বলতে চাও, তাহলে বাংলাদেশ আর পাকিস্তান যাও। আমার সম্মানিত মুসলিম ভাইরা, হিন্দুস্তানের সেখান থেকেই গজওয়ায়ে হিন্দের সূচনা হবে। এই গজওয়ায়ে হিন্দ শুধুমাত্র ভারতের সীমানায় থাকবে না। আমরা যদিও চুপ থাকি, কিন্তু তারা তো আমার গায়ে এসে যুদ্ধ বাজাবে। কারণ তারা, আপনারা দেখেছেন হিন্দু ছেলেরা লম্বা লম্বা দা নিয়ে তারা মিছিল করতেছে। কাদেরকে খাটবে? বিশাল বড় মিছিল করেছে। অন্তত 50 জন গেরুয়া পরিহিত হিন্দু যাজক, হিন্দু সন্ন্যাসী, তারা বক্তব্য দিয়েছে হিন্দুস্তানকে ইসলাম মুক্ত করতে হবে। ইসলাম জিনিসটা কি? তারা বলেছে ইসলাম জিনিসটা কি? এটা খায় না, মাথার দেয়। ইসলাম নাকি এই পৃথিবীতে সন্ত্রাসী হিসাবে আসছিল, সুন্দর পোশাক পরে আসছিল। তারা বলেছে ওই যে শাহজাহান, বাদশাহ শাহজাহান যিনি হিন্দুস্তানকে সাজিয়েছিলেন, সেই বাদশাহ শাহজাহান নাকি হিন্দুস্তানকে দখল করছেন। শাহজাহানের উত্তরসূরি সবাইকে তারা বাংলাদেশে পাঠাবে আর পাকিস্তানে পাঠাবে। আমার সম্মানিত মুসল্লি ভাইরা, এই জন্য ইমানকে, ইমানের পাওয়ারকে, আমাদের ইমানের তলোয়ারকে ধার দিতে হবে। কথাটা ঠিক কিনা বলেন? আমরা যদি চুপ করে বসে থাকি, আমাদের দেশ ছোট্ট, চতুর্দিক দিয়ে আমাদেরকে তারা ঘেরে রাখছে, ঘেরাও করে রাখছে। আমাদের দেশে যদি হিন্দুরা ঢুকে, আমাদের দেশের নিরাপত্তার জন্য, আমাদের দেশের সম্পদ নিরাপত্তার জন্য, আমার আপনার মা বোনের ইজ্জতের নিরাপত্তার জন্য প্রত্যেকটা মুসলমানকে জিহাদি তামান্না নিয়ে সবাইকে তৈরি থাকতে হবে। কথাটা ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশ সরকারের উচিত প্রত্যেকটা যুবক যাদের বয়স 18 বছর হয়েছে, প্রত্যেকটা 18 বছরের ছেলে মেয়েকে প্রত্যেককে সামরিক ট্রেনিং দেওয়া দরকার। কথাটা ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাদের বয়স 18 বছর হয়েছে, 18 বছরের প্রত্যেকটা ছেলে মেয়ে, শুধু ছেলে নয় মেয়েদেরকেও আপনার সামরিক ট্রেনিং দেওয়া দরকার। প্রত্যেকটা ছেলে মেয়েকে সামরিক ট্রেনিং দিয়ে নিজের আত্মরক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যেকটা মানুষকে সামরিক ট্রেনিং দেওয়া দরকার। কথাটা ঠিক কিনা বলেন? আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যাদের সামর্থ্য আছে, একটা বিবাহ তো করেছি, কমপক্ষে 4টে বিয়ে করা দরকার, না পারলে কমপক্ষে 2টা। আর আল্লাহ যত সন্তান দেন, সন্তান যত নেওয়া যায়, রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? মায়াবরী খাওয়া ছাড়তে হবে।
মায়াবরী এগুলো আর ব্যবহার করা যাবে না। মুসলমানদের সংখ্যা বাড়াতে হবে। 1400 বছর আগে বিশ্বনবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা বেশি সন্তান নাও, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন আমার উম্মতের সংখ্যা বেশি, আমি যেন আমার উম্মতের সংখ্যা নিয়ে আমি গর্ববোধ করতে পারি। রসুলের এই কথার ভিতরে শত নয়, হাজার নয়, লক্ষটা হিকমত রয়েছে। কথাটা ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান যুবকদেরকে, আমাদের মুরব্বীদেরকে উচিত ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দিয়ে দেওয়া। ছেলে হোক মেয়ে হোক, বিবাহেতে বিলম্ব করা যাবে না। আর সন্তান বেশি করে নিতে হবে। সন্তানের রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কারণ যদি মুসলমান সংখ্যায় কম হয়, পাশে কিন্তু লম্বা দাঁড়িয়ে রেডি আছে হত্যা করার জন্য। কথাটা বুঝতে পারছেন? লম্বা লম্বা দাঁড়িয়ে রেডি আছে আমাদেরকে শেষ করার জন্য, ইমানদারদেরকে শেষ করার জন্য। এই জন্য মুসলমানদের জগরাজাটি আমাদেরকে বাদ দিতে হবে। কে লম্বা টুপি মাথায় দেয়, কার পাঁচ কল্লি আছে, কে সুতার টুপি আছে, কে হানাফি মাযহাবের অনুসারী, কে জামাত, কে চরমোনাই, কে বিএনপি, এইগুলো দেখার মুসলমানদের সময় নাই। মুসলমানদের মধ্যে হাজারো মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের সকলের ধর্ম ফিলিস্তিনে যে মুসলমানদেরকে হত্যা করতেছে ইসরায়েলরা, কি টুপি কার লম্বা কার বাটি এগুলো দেখছে? মুসলমান যেখানে সেখানে কচু কাটা। হিন্দুস্তানে কি সেটা দেখতেছে? কে হানাফি আর কে শাফি, কে সুন্নি, কে দেওবন্দি আর কে আপনার দেওবন্দি নয়, এগুলো কি তারা দেখতেছে? মুসলমানদেরকে মনে রাখতে হবে আমাদের সকলের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের কিবলা এক। সুতরাং মুসলমান যার মধ্যে ঈমান আছে সেই হইল ইহুদি খ্রিস্টানের সবচাইতে বড় দুশমন। কথাটা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের মুসলমানদের মনটা বড় করতে হবে, মনটাকে বিশাল করতে হবে, আমাদের মুসলমানদের ঈমানের পাওয়ার বৃদ্ধি করতে হবে। আগামী দিনে জিহাদের ডাক যে কখন এসে যায় এটা কেউ বলতে পারে না। বিশ্ব রাজনীতি যে কোনো মুহূর্তে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের দেশকে যেন আল্লাহ হেফাজত করেন, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাফ করে দেন। আমরা যারা সুন্নত পড়ি না ইনশাআল্লাহ 4 রাকাত কাবলা